নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনার 19টি জেলার লিস্ট এই মুহূর্তে আপনারা অনলাইনে সবাই পেয়ে যাবেন। এখনো পর্যন্ত 4টি জেলার লিস্ট এখনো পর্যন্ত বের হয়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই ভিডিওটি করছি এই সময় আমি চেক করে দেখলাম যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 4টি জেলার লিস্ট এখনো প্রকাশিত হয়নি। তবে 19টি জেলার লিস্ট এই মুহূর্তে আপনারা চাইলে নিজেদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি 19টি জেলার লিস্ট আপনি এই মুহূর্তে কিভাবে চেক করতে পারবেন তার প্রসেস রয়েছে, একটা লিংক রয়েছে, আপনারা সেই লিংকে ক্লিক করে সেই প্রসেসটা দেখে নেবেন। কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা আবাস যোজনার গোপন রহস্য। এই যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টের গোপন রহস্য রয়েছে, যে রহস্যটি আপনার জানা অত্যন্ত প্রয়োজন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বাংলা আবাস যোজনার গোপন রহস্য নিয়ে আলোচনা করব। যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় কি রহস্য রয়েছে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত আমাদের 4টি জেলার লিস্ট প্রকাশিত হয়নি। যারা আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি এই 4টি জেলা থেকে দেখছেন কিনা আপনি একটু কনফার্ম করবেন আমাকে। আলিপুরদুয়ারের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আজকে ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই জেলার লিস্ট প্রকাশিত হয়নি। বাঁকুড়া জেলার লিস্ট এখনো প্রকাশিত হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলার লিস্ট এখনো প্রকাশিত হয়নি। কোচবিহারের লিস্ট এখনো প্রকাশিত হয়নি। অতএব এই 4টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলার লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে জলপাইগুড়ি থেকে যদি আপনি দেখে থাকেন আপনার লিস্ট গতকাল প্রকাশিত হয়েছে। অতএব বিভিন্ন জেলাতে 27 তারিখ থেকে লিস্ট প্রকাশিত হওয়া শুরু হয়েছে। আজকের পর্যন্ত ম্যাক্সিমাম জেলা অর্থাৎ 19টি জেলার লিস্ট পাবলিশড হয়ে গেছে। যে 4টি জেলার কথা এই মুহূর্তে বললাম সেটা এখনো পাবলিশড হয়নি। তবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট পোর্টালে পাবলিশড হয়ে যেতে পারে। আপনি দেখে রাখবেন। কিভাবে দেখবেন তার প্রসেস আমি শেষে দেখাবো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে আপনি বাংলা আবাস যোজনা লিস্ট চেক করবেন তার প্রসেস দেওয়া থাকবে, আপনি সেই লিংকে ঢুকে দেখে নিতে পারেন। তবে এই মুহূর্তে যেটা বলবো, এই যে 4টি জেলার লিস্ট এখনো প্রকাশিত হয়নি তার কারণ বলে রাখি। কারণ বিভিন্ন জেলাতে রাজনৈতিক কিছু সমস্যার কারণে কিছু উপনির্বাচন বাকি ছিল এবং সেই নির্বাচনের কারণে বিরোধী টিম ইলেকশন কমিশনারের কাছে তারা আবেদন করেছিলেন যে এই নির্বাচন প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে এই বাংলা আবাস যোজনার সার্ভে করা যাবে না। এই সার্ভে প্রক্রিয়া চললে ইলেকশনের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, এরকম কিছু জটিলতার কারণে কিন্তু সার্ভে প্রক্রিয়া স্থগিত ছিল, হয়নি। এবং 23 তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে এই সমস্ত জেলাগুলির যেখানে যেখানে উপনির্বাচন বাকি ছিল সেখানে কিন্তু আবার নতুন করে সার্ভে চলছে এবং তার তালিকাও প্রকাশিত হয়ে গেছে। 5টি জেলা মূলত পেন্ডিং ছিল। গতকাল একটি জেলা প্রকাশ করেছে, সেটা হলো জলপাইগুড়ি জেলা। এই মুহূর্তে কিন্তু আপনারা তালিকা দেখতে পাবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যে 19টি জেলার লিস্ট এই মুহূর্তে আপনাদের যে প্রকাশিত হয়েছে সেই জেলার লিস্ট যখন আপনারা চেক করবেন 3টি বিষয় সেই লিস্টের মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে। এক হচ্ছে এলিজিবল লিস্ট, 2 ইনএলিজিবল লিস্ট এবং 3 ইনঅ্যাক্টিভ লিস্ট। অতএব এই যে 3 ধরনের যে লিস্টকে যে ভাগ করা হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যে উপভোক্তা যারা রয়েছে, যারা বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন বা তাদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবারে আপনাদেরকে বলি, এই যে 3টি ভাগ যখনই দেখবেন, যখনই আপনি লিস্ট চেক করবেন, এলিজিবল লিস্ট আপনি দেখতে পাবেন, ইনএলিজিবল লিস্ট দেখতে পাবেন এবং ইনঅ্যাক্টিভ লিস্ট দেখতে পাবেন। এবারে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে যাদেরকে ইনএলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে তারা বাতিলের দলে। অতএব সেই সমস্ত উপভোক্তাদের বিভিন্ন কারণে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে। এখানে আপনাকে বলে রাখি, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট যখন আপনি চেক করবেন সেখানে কিন্তু একটি নোটিফিকেশন দিয়ে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে লিস্টটি এই মুহূর্তে আপনারা দেখছেন সেটাকে বলা হচ্ছে প্রভিশনাল লিস্ট। অতএব এই লিস্টটা প্রয়োজন অনুযায়ী কারেকশন হতে পারে। অতএব আপনার যদি ইনএলিজিবল লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনি অভিযোগ করে, যদি আপনি যোগ্য হয়ে থাকেন
কোনো কারণে সেটা ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক আপনার নাম যদি বাদ দিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে অভিযোগ করে জানাতে পারেন, একটা লিখিত দরখাস্ত দিয়ে জানাতে পারেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনাকে ইনঅ্যাক্টিভ বা অযোগ্য লিস্টে কেন দেওয়া হলো, এটা কিন্তু আপনি অভিযোগ করতে পারেন। এবং আপনার অভিযোগের ভিত্তিতে সেই আপনার সার্ভে হবে, পুনরায় সার্ভে হবে, আরো একবার খতিয়ে দেখে নেওয়া হবে, এবং সেটাতে যদি আপনি সাকসেস হতে পারেন তাহলে আপনি ইনঅ্যাক্টিভ বা অযোগ্য তালিকা থেকে অ্যাক্টিভ এলিজিবল বা যোগ্য তালিকায় আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন। আবার যারা এলিজিবল লিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু অযোগ্য হয়ে যেতে পারে, অতএব আপনি এলিজিবল লিস্টে থেকেও আপনি একেবারে নিশ্চিন্ত হবেন না। যদি আপনার মধ্যে সমস্যা থাকে, যদি আপনি সত্যি সত্যি অযোগ্য হয়েও যদি আপনি যোগ্য লিস্টে আপনার নাম ঢুকে যায় কোনো কারণে, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে এলিমিনেট হয়ে যেতে পারেন বা অযোগ্য লিস্টে আপনার নাম চলে আসতে পারে। অতএব এখনো পর্যন্ত বিষয়গুলোকে খতিয়ে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অভিযোগ নেওয়া হচ্ছে, আপডেট নেওয়া হচ্ছে, সেই আপডেটের ভিত্তিতে কিন্তু আরো একবার ফাইনাল করা হবে এই তালিকা। এবং যারা ইনঅ্যাক্টিভ তালিকাতে রয়েছেন, আপনাদের সঙ্গে কোনোভাবে সার্ভে টিম কন্ট্যাক্ট করতে পারেনি, বা আপনারা বাড়িতে ছিলেন না, বা আপনারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন, আগে হয়তো সেখানে ছিলেন, এই মুহূর্তে নিয়ে অন্য জায়গায় চলে গেছেন, এরকম কেসগুলি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে বা আরো কিছু সরকারি ক্রাইটেরিয়া থেকে ইনঅ্যাক্টিভ করা হয়েছে। অতএব এই যে প্রভিশনাল যে সার্ভে লিস্ট বা প্রভিশনাল যে রুরাল হাউজিং লিস্ট প্রকাশিত করা হয়েছে, এই লিস্টটার আসল কথা হচ্ছে এই মুহূর্তে পোর্টালে এই লিস্টটা দিয়ে আরো একবার যাচাই করে নেওয়া হচ্ছে আপনার যোগ্যতা আছে কিনা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যোগ্য মানুষ বাড়ি পাবে। এই বাংলা আবাস যোজনার সমস্ত টাকা রাজ্য সরকারের তহবিল থেকে যেহেতু দেওয়া হচ্ছে, অতএব যোগ্যতা অবশ্যই যাচাই করে টাকা দেওয়া হবে, এটা আপনি খেয়াল রাখবেন। আপনি এটাও করতে পারেন, যদি আপনি দেখেন যে যোগ্য লিস্টের তালিকায় কোনো অযোগ্য ব্যক্তির নাম রয়েছে, আপনি যদি সেটা জানেন 100%, সেক্ষেত্রেও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন। আপনার অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই অযোগ্য ব্যক্তির নাম যোগ্যতার লিস্ট থেকে বাতিল হয়ে অযোগ্য লিস্টে পাঠিয়ে দেওয়া হতে পারে। এটা কিন্তু 3রা ডিসেম্বরের মধ্যে আপনাকে করতে হবে। অতএব 3রা ডিসেম্বরের পরে কিন্তু আর হবে না, 3 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে ফাইনালি একটি লিস্ট প্রকাশ করা হবে। হতে পারে বা প্রকাশিত নাও হতে পারে, তবে অভিযোগের ভিত্তিতে কিন্তু এই যে লিস্ট এই মুহূর্তে অনলাইনে আপনারা দেখছেন, এই লিস্ট কিন্তু এডিট হবে। অতএব নাম কিছু বাদ, কিছু সংযোজন। তবে এখানে বলে রাখি যে খুব বেশি যে সংশোধন করতে হবে তা নয়, দু একজনের নাম হয়তো এদিক ওদিক হতে পারে, এরকম ব্যাপারটা রয়েছে। যে একেবারেই যে তালিকা ভুল, পুরো নাম সংশোধন করতে হবে এমন বিষয়টা কিন্তু নয়। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এবং সত্য বিষয়টাকে জানার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।